সবাইকে আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার ব্লগ পেজ শেজাস লাইফস্টাইলে। এটা হলো আমার বার্থডের দিনের একটা ব্লগ। সারাদিন আমি কি কি করলাম সবকিছু নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেদিন আসলে মূলত আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম, আর উঠেই দেখি যে ভালোই পরিমাণে রোদ উঠেছে বাহিরে। তো আমি আগে সবার প্রথমে ঘুম থেকে উঠে একটু ছাদে যাই, গিয়ে একটু রোদ দেখি, প্লাস আশেপাশেও একটু দেখি। তারপরে আমাদের বাগানে কিছু গাছ লাগানো আছে, সেগুলোতেও একটু পানি দেওয়ার চেষ্টা করি। তো এই তো সকালগুলো আমার শুরু হলো এভাবেই। তারপর গিয়ে দেখি রান্নাঘরে আম্মুর রান্নার প্রিপারেশন চলতেছিল। আজকে যেহেতু অনেকজন আসবে আমার ফ্রেন্ড বাসায়, সেগুলোরই আসলে প্রিপারেশন চলছিল। তারপর দেখি আম্মু আমার জন্য পায়েস বানিয়েছে। প্রতি বছর জন্মদিনে আসলে আমার দিনটাই শুরু হয় আম্মুর হাতের পায়েস খেয়ে। এই বছরও তার ব্যতিক্রম না। আম্মুর হাতের পায়েস মূলত আমার আজকের দিনের সূচনা আর কি, প্রথম মিল আর কি। আমার আম্মুর হাতের পায়েস তো বলতে গেলে অসাধারণ। আমার বাইরে কারো হাতে পায়েস তেমন একটা ভালো লাগে না, আম্মুর হাতেরটাই আমার বেস্ট মনে হয় সব সময়। তারপরেই তো চা খাচ্ছিলাম, চা খেতে খেতে ভাবছিলাম যে কি কি করা লাগবে আজকে। চা না খেলে তো আসলে দিনটা শুরুই হতে চায় না। তো যাই হোক, আজকে আমার প্রথম কাজ হলো এই নভেম্বর থেকে ডিসেম্বরের ক্যালেন্ডারটা উল্টানো। তারপরে এখানে আমার বুকশেলফটার দিকে তাকিয়ে দেখি এটার অবস্থা করুন, এটাকে সুন্দর করে একটু ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। এটা গোছাতে আসলে আধা ঘন্টা চলে গেল আমার। তারপরে এখানে আমার কিছু গাছ আছে, ইনডোর প্লান্ট, সেগুলোকে একটু ভালোভাবে ক্লিন করে পরিষ্কার করে নিলাম যাতে দেখতে সুন্দর। তারপরে আমার কেকের যে অর্ডারটা ছিল, এটা আমার বোনের অর্ডার করা কেকটা, এটা নিতে চলে গেলাম। প্রায় এই কাজগুলো করতে মূলত আসলে দুপুর হয়ে গেল। তারপর গোসল করার পর এসে দেখি আমার বোন আমার জন্য এই ডেকোরেশনটা করেছে। ছোট মানুষ, খুব সুন্দর করে আসলে এই জিনিসটা সাজিয়েছিল। তারপরে আমি গোসল করে এই কালো ফতোয়াটা পরে নিলাম, এটা আমি প্রথমবারই পরলাম। বাটিকের এই কাপড়গুলো আমার পরতে খুবই ভালো লাগে, দেখতেও একটু এলিগেন্ট লাগে। আমি জানি না অন্য কারোর কাছে কেমন লাগে, বাট আমার কাছে তো খুবই সুন্দর লাগছিল। তারপরে আমি একটু পারফিউম অয়েল লাগিয়ে নিলাম। আমি আসলে মুখে বা হলো হাতে পায়ে কোনো কিছুই তেমন কিছু ইউজ করি না, জাস্ট একটু পারফিউম লাগাই। এই তো তারপরে একটা ঘড়ি পরে নিলাম, হাতটা একটু খালি খালি লাগতেছিল। আমার কাছে ঘড়ি, ব্রেসলেট এগুলো পরতে মূলত ভালো লাগে আর কি। তো যাই হোক, এই তো আমি রেডি। এখন কেক যেহেতু একটা চলে আসছে, আমার কেক কাটতে খুবই অ্যানোয়িং লাগে। এদিকে আমার ফ্রেন্ড চলে আসলো আয়ান, ও আসার পরে ভাবলাম যে না, কেকটা কেটে ফেলি। আসলে সবার সাথে কেক কাটতে গেলে আমার নিজের কেমন যেন একটা হয়তোবা অস্বস্তি ফিল হবে, বা একটু হয়তোবা কেমন কেমন লাগবে আর কি। তো এই তো কেকটা কেটে নিলাম। কেকটা ভালোই ছিল, সফট একটা কেক ছিল। কেকটা ছিল মূলত চকলেট ফ্লেভারের একটা কেক। আমার তো অসম্ভব ভালো লাগলো খেয়ে। ফ্লেভারটা যেমন ভালো ছিল তেমন সফট ছিল। আমি এই কেকের রিভিউ একটা ভিডিও শেয়ার করেছিলাম। তো যাই হোক, দেখতে দেখতে আমার আরও ফ্রেন্ডরা চলে আসছে। এখানে ছিল সীমান্ত, জিয়া ভাই, তারপর ছিল আয়ান। আমরা তিনজন মিলে সন্ধ্যার নাস্তা করছিলাম। এই মুহূর্তে আমার ওই যেটা সারপ্রাইজ কেক ছিল খুলনা থেকে আমার ফ্রেন্ড পাঠিয়েছিল, সেটাও চলে আসলো। এটারও একটা ছোট ভিডিও আমি শেয়ার করেছিলাম, আপনারা হয়তো বা দেখেছেন। এই কেকটা আমার খুবই পছন্দ হয়েছে। তো যাই হোক, ওরা এখানে কেকের ছবি তুলছিল, নিজেদের ছবি তুলছিল, আমিও টুকটাক ভিডিও নিচ্ছিলাম। যেহেতু আরও সবাই আসবে, তারা আসলে হয়তো বা আমি কোনো ধরনের ভিডিও নেওয়ার সুযোগ পাবো না, সেজন্য ওদেরই ছোট ছোট টুকটাক ভিডিও নিয়েছিলাম। তারপরে এই তো জিয়া এখানে সীমান্তকে খাইয়ে দিচ্ছিল, এটাও একটা মোমেন্ট আমি ক্যাপচার করলাম। তারপরে আমিও ওদের সাথে বসে বসে খাওয়া দাওয়া করছিলাম। এই তো এভাবে কাটলো আর কি আমাদের সন্ধ্যাটা। এটা ছিল ফ্লাওয়ারটা, যেটা আমার ফ্রেন্ড পাঠিয়েছে। ফ্লাওয়ার পেয়ে তো আমি মহা খুশি। তারপরে এখানে ওরা দুষ্টামি করছিল। ওরা আসলে তো আসলে কথা বলা লাগে না, যে মানে কিভাবে যে আসলে সময় চলে যায় সেগুলো আমি টেরই পাই না। ওরা এত পরিমাণে ফান করে সব সময়। এই যে এখানে ও 90s পোজ দিয়ে ছবি তুলতে চাচ্ছিল, দুই বন্ধু মিলে। তো ওরা দেখাচ্ছিল যে আগের দিনে কিভাবে পোজ দেয় একজন আরেকজনের সাথে। তারপর কথা বলতে বলতে ইমতিয়াজ চলে আসলো, আমিও একটু ফুল নিয়ে ঢং করে কিছু ছবি তুলছিলাম। তারপরে একটু পরেই আমার ফ্রেন্ড শুভ, ও কল দিচ্ছিল। ও আসলে কক্সবাজারে থাকে এখন, ওইখানেই জব করে, এই জন্য ও প্রেজেন্ট থাকতে পারে নাই আজকে আমাদের একসাথে হওয়াতে আর কি। তো
তো যাই হোক, এরপরে খাওয়া দাওয়ার সময় চলে আসলো। এখানে আম্মু যে প্রিপারেশনগুলো করছিল বা করেছিল আর কি, সেগুলিরই ছোট একটা স্ন্যাপ নিয়ে নিলাম আমি। এখানে অনেক ধরনের অনেক কিছুই ছিল, আমি আলাদা করে আর নাম বলছি না কি কি ছিল, আপনারা একটু দেখে নিয়েন ভিডিওতে। তারপরে এখানে আমার জন্য যে পায়েসটা বানানো হয়েছিল সেটাই ওদেরকে ডেজার্ট হিসেবে সার্ভ করলাম। তারপরে এই যে আয়নের স্ট্রাগল দেখাচ্ছিলাম, ও যে মানে সোফায় বসে বসে খাচ্ছে, ও এইসব স্ট্রাগলগুলো আমি একটা ভিডিও করলাম। ওকে বারবার বললাম যে চেয়ারে বসে খা, চেয়ারে বসে খা, কিন্তু তারপরে ও আসলে ওর মতোই খাবে। তারপরে এখানে হোসেন ভাই, সজীব, ওরা আসলে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিল। এই হলো আমার ফ্রেন্ড সজীব। তারপরেই তো এখানে সবাই খাওয়া দাওয়া করছিল, আমিও টুকটাক করে ওদের ভিডিও নিচ্ছিলাম। এখানে আসিফ ছিল, ইমন ছিল, কাউসার ছিল, বকুলদা ছিল, তারপরে আর কে, নাবিল ছিল, অনেকেই ছিল আসলে আজকে আমার বাসায়। আরও অনেকের ভিডিও আমি নিতেও পারি নাই, যেমন দীপায়ন ভাই আসছিল, ওনার কোনো ভিডিও আমি নেই নাই বা নিতে পারি নাই আর কি। ওনাদেরকে খাওয়াতে আসলে আমি মানে একটু ব্যস্ত ছিলাম, এর মধ্যে কোনো ধরনের কোনো ভিডিও করা হয় নাই। তো ওরা এখানে অনেক ধরনের মজা করছিল, যেগুলো আমি আসলে সাউন্ডগুলো দিতে পারতেছি না। তো যাই হোক, এখানে আমার একটা ফ্রেন্ড আমাকে রূপার ব্রেসলেট পরিয়ে দিচ্ছিল, সেটার একটা ছোট ভিডিও নিয়ে নিলাম। ওর আসলে কোনো ভিডিও ক্লিপ নাই, বা ও আসলে মানে ভিডিওতে আসতে খুব একটা বেশি কমফোর্টেবল ফিল করে না। এটা ও আমাকে গিফট করলো এবারের আমার জন্মদিনে আর কি। ব্রেসলেটটা দেখতে যতটা না সুন্দর, সামনাসামনি আরও বেশি সুন্দর। আমি মনে করি যে আমার হাতে মানিয়েওছে খুব সুন্দর এটা। এরপর আসলো এর পরের দিন সকালবেলা, ওই দিন আর এই কেকটা কাটা হয় নাই। আমি চাইতেছিলাম যে এই কেকটা আমি একটু আস্তে ধীরে আমার বোনের সাথে, ছোট বোনের সাথে মিলে আসলে কাটবো, সেই জন্যই মূলত পরের দিন সকালবেলা কাটা। এই তো কেকটা দেখতে যতটা না কিউট, সামনাসামনি তো খেতে আরও বেশি মজা ছিল। তো আমি এখানে একটু ছোট্ট 2টা মোমবাতি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছিলাম। জন্মদিনের কেক মূলত মোমবাতি ছাড়া আসলে দেখতেও বেমানান লাগে, সেই জন্য আসলে মোমবাতিগুলো লাগানো। মোমবাতিগুলো আলো জ্বালানোর পর তো আরও বেশি সুন্দর লাগছিল। কে জানে, আমার কাছে আসলে মোমবাতির আলো সবচাইতে বেশি পছন্দ হয়, বা যে কোনো ধরনের ক্যান্ডেল, সেটা সেন্টেড ক্যান্ডেল হোক বা যে কোনো ক্যান্ডেলই আমার খুবই পছন্দ। তো এখানে আমি আমার ছোট বোনের সাথে এই কেকটা কাটছিলাম। কেকটা কাটার পরে এত পরিমাণ সফট লাগছিল আমার কাছে, আমি তো এটার একটা রিভিউ শেয়ার করেছি। আপনারা অবশ্যই যদি কেকটা দেখতে পছন্দ হয়, অবশ্যই আপুর পেজে দেখতে পারেন, আমার একটা ছোট ভিডিও আছে, ভিডিওটা দেখতে পারেন। তো এই তো এখানে আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম, ও আমাকে একটু খাইয়ে দিচ্ছিল। কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারের। এবার আমার 2টা কেক, 2টার মধ্যে একটা ছিল ভ্যানিলা ফ্লেভার আর একটা ছিল চকলেট ফ্লেভার। তো ভ্যানিলা ফ্লেভারটাই আসলে আমার বেশি পছন্দ হয়েছে চকলেট ফ্লেভারটার থেকে। তো এটাই ছিল আমার জন্মদিনের একটা ছোট ব্লগ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।